স্টেজিং এরিয়া থেকে রোল ব্যাক করার জন্য এটা ইউজ করছিলাম আমি। এগুলা টেস্টেড কমান্ড, এখন কাজ করে না, হয়তো কোনো চেঞ্জ আসছে। index.html না, এই যে রিস্টোর কমান্ড কাজ করতেছে না। হ্যাঁ, সো আমরা এটারে আপাতত একটু অ্যাভয়েড করি। রিমুভ ফাইল ফ্রম স্টেজিং এরিয়া, গিট rm ক্যাশ, এটা কাজ করবে। আচ্ছা, গিটের আমরা একটু লগটা চেক করি। হ্যাঁ, যে আমরা যে এতক্ষণ কি কি করলাম তার একটা লগ চেক করতে পারবো আমরা। গিট লগ, এখানে দেখেন যে আমরা এই পর্যন্ত রিডমি ফাইল অ্যাড করছি প্রথম একটা কমিটে, পরে আর একটা কমিট হচ্ছে index.html ফাইল অ্যাড করছি, তারপর হচ্ছে আমরা index.html এ একটা চেঞ্জ করছি, সেই জিনিসটা দেখাচ্ছে। হ্যাঁ, এখন আমরা যদি এটাকে মানে ওয়ান লাইনে দেখতে চাই, সেক্ষেত্রে গিট লগ ওয়ান লাইন এই কমান্ডটা দিলে দেখাবে। মানে আপনার এখানে দেখেন, এই যে এটা ডিটেলস, অথর সহ সবকিছু এখানে ডিটেলস আকারে বলছে। এখানে কমিট আইডি এবং সে কি ফাইলটা চেঞ্জ করছে সেই জিনিসটা শুধু দেখাচ্ছে। ঠিক আছে, এটা অনলাইন অনলাইন ইয়াতে দেখাচ্ছে আর কি, একটা লাইনে দেখাচ্ছে। এখন আপনি যদি স্পেসিফিক কোন একটা কমিট আইডিতে আপনি রোল ব্যাক করতে চান, সেক্ষেত্রে হচ্ছে গিট রিভার্ট দিবেন। রিভার্ট দিয়ে হচ্ছে আপনি কোন কমিট আইডিটাতে রোল ব্যাক করতে চান সেটা বলে দিতে পারবেন। আমরা একটু আগে দেখতেছিলাম হচ্ছে গিটের এই যে কমিট আইডি গুলা, রাইট? আপনি গিট রিভার্ট, রিভার্ট, তারপর বলে দিলেন হচ্ছে আপনি এই যে এটার যে লাস্ট চেঞ্জেস এর আগের স্টেজটাতে আমি ব্যাক করতে চাই। Your local change could be overwritten by revert. Commit your change or stage them to proceed. আচ্ছা, আমার নতুন ইয়াটা আমি যে চেঞ্জটা করছি সেই চেঞ্জটা হচ্ছে স্টেজে পাঠায় দিতে বলতেছে। গিট স্টেজ, স্টেজে পাঠায় দিতে বলছে, নাহলে এটা রিমুভ হয়ে যাবে বলতেছে। STASS স্টেজ, গিট স্ট্যাটাস। ওকে, এখন আমি যদি এটাতে দেই, could not revert এটা added index.html file and after resolving this conflict mark the corrected path, git add, git rm, git commit. Okay, git cat beam। এই দেখেন, একটু আগে আমরা কি করছিলাম, একটা হ্যালো ফাইলে নিয়ে গেছিলাম না আমরা এই ইন্ডেক্স ফাইলটাতে, মানে কি বলে, এটা হ্যালো নতুন একটা লাইন অ্যাড করছিলাম, মনে আছে? জি জি ভাইয়া। আমরা সেখান থেকে তার প্রিভিয়াস যে ভার্সন সেটাতে আমরা রিভার্ট করে দিলাম। ঠিক আছে, এখন এই চেঞ্জটাকে আপনি যদি পাঠাইতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি আবার ওই যে গিট অ্যাড করতে হবে, আর আপনি যদি রিমুভ করতে চান সেক্ষেত্রে গিট আরএম করে সেটাকে আপনার রিমুভ করে দিতে হবে। আচ্ছা, তারপরে লগের এখানে আরো বেশ কিছু অপশন আছে, যেমন লগটাকে হচ্ছে আপনি একটা গ্রাফ আকারে দেখতে পারেন, কি কি চেঞ্জ হয়েছে সেটাকে আপনার হচ্ছে সে একটু গ্রাফ আকারে দেখাবে। হ্যাঁ, যে এই দেখেন একটা একটা করে, মানে কোন চেঞ্জটা কখন হয়েছে, কার সাথে কার রিলেশন। এখানে তো খুব অল্প সংখ্যক চেঞ্জ হয়েছে, কোনো ব্রাঞ্চ নাই। ব্রাঞ্চ গুলো যখন অ্যাড হবে তখন দেখবেন যে প্রত্যেকটা ব্রাঞ্চ সহ সে ডেকোরেট করে দেখাচ্ছে যে এই ব্রাঞ্চে এই কমিট হয়েছে, এই ব্রাঞ্চে এই কমিট হয়েছে। সেটা হচ্ছে গিট লগ হাইফেন গ্রাফ হাইফেন ডেকোরেট, সেটা দিয়ে আপনি চেক করতে পারেন। তারপর হচ্ছে
আপনি যদি লাস্ট কমিটটা মানে ফাইন্ড করতে চান যে আমার এই রিপোজিটরিতে আমার লাস্ট কমিট কি ছিল, সেটার জন্য আপনাকে জাস্ট এই কমান্ডটা রান করতে হবে। যে এই যে index.html এ যে আমরা যে চেঞ্জ করছি, এটাই তো লাস্ট কমিট করছিলাম, রাইট? সেটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এখন আসেন গিটের ব্রাঞ্চ নিয়ে তো মোটামুটি আমরা জানি। গিটের ব্রাঞ্চ আমরা কেন করি? যে একেকজন একেকটা ব্রাঞ্চ, একটা সেন্ট্রাল রিপোজিটরিতে প্রত্যেকে নিজের ব্রাঞ্চের মধ্যে কাজ করবে এবং সেটা পরবর্তীতে চাইলে মার্জ করে হচ্ছে কনফ্লিক্ট রিজলভ করে আমরা আসলে কি করতে পারি, আপনার মানে কোড রিপোজিটরিটাকে ম্যানেজ করতে পারি, তাই না? সো এখানে দেখেন ব্রাঞ্চিং ব্রাঞ্চ ব্রাঞ্চিং করবো কি, ব্রাঞ্চ কিভাবে আপনি তৈরি করতে পারেন। ব্রাঞ্চ তৈরি করার জন্য আপনাকে হচ্ছে গেট ব্রাঞ্চ, তারপর আপনাকে নাম দিতে হবে। কমান্ডটা দেখেন। আচ্ছা, গিট স্ট্যাটাসটা একটু দেখে নেই। স্ট্যাটাস এখানে এই যে একটা ডিলিট হয়েছে সেটা বলছে, ওই যে রিভার্ট করে দিছে আরে। ওকে, নো চেঞ্জ, এডেড কমিট, গিট অ্যাড। আচ্ছা, গিট অ্যাড কিছু আছে, রিভার্ট অপারেশন হয়েছে, ক্যান্সেল রিভার্ট হবে। নো চেঞ্জ এডেড টু দ্য কমিট, ইউজ গিট অ্যাড কমিট হাইফেন এ দিতে ভাই বলছে। গিট কমিট ডিফ কমান্ডটা দিয়ে তো করা যায় না। গিট ডিফ ডিফারেন্স চাইলে গিট ডিফ সেটা হাইফেন তো এস কমান্ড। গিট ডিপ হচ্ছে ডিফারেন্স চেক করার জন্য, আপনার দুইটা ফাইলের মধ্যে কি কি চেঞ্জ সেটা আপনি চেক করার জন্য, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু একটা ব্রাঞ্চ তৈরি করি। গিট ব্রাঞ্চ, BRANCH ব্রাঞ্চ, ইকবাল নামে একটা ব্রাঞ্চ তৈরি করলাম। এখন আমি যদি এই ইকবাল ব্রাঞ্চটাতে মুভ করতে চাই, সেক্ষেত্রে আমাকে হচ্ছে গিট চেক আউট লিখতে হবে। গিট চেক আউট ইকবাল। আচ্ছা, গিট গেট স্ট্যাটাস, আমি এখন কোন ব্রাঞ্চে আছি? মেইন আছে, এটা ইয়া করতে হবে, কমিট করে দিতে হবে। গিট অ্যাড গিট কমিট এম হচ্ছে আপনার রিস্টোর index.html ওকে। git push happen you origin must main। ওকে, এখন আমি যদি git checkout দেই, checkout ইকবাল, আমি ইকবাল ব্রাঞ্চের মধ্যে সুইচ করে ফেলছি, ঠিক আছে? আমি যদি গিট স্ট্যাটাস দেখি, এখন স্ট্যাটাস যদি দেখি, এখানে দেখেন এখানে নতুন কোনো চেঞ্জ নাই, কিন্তু আমি এখানে আমার বাকি ডেটা গুলো আছে। আমি এখানে একটা ফাইল এড করি, টাচ iqbal.txt, vim iqbal.txt, this is ইকবাল। আমরা একটা নতুন ব্রাঞ্চের মধ্যে হচ্ছে একটা নতুন ফাইল এড করলাম। এখন আমরা যদি হচ্ছে গিট স্ট্যাটাস দেখি, ইকবাল.txt হচ্ছে আনট্র্যাকড অবস্থা আছে। গিট অ্যাড ডট গিট কমিট
git commit -m added iqbal.txt git push -u origin ইকবাল। তাহলে আমি ইকবাল ব্রাঞ্চের মধ্যে হচ্ছে এটা পুশ করতেছি। হয়েছে? জি ভাইয়া। এখানে দেখেন আপনার মেন ব্রাঞ্চ ইকবাল নামে নতুন একটা ব্রাঞ্চ তৈরি হয়েছে, সেখানে দেখেন iqbal.txt ফাইলটা আসছে। সো আমরা একটা নতুন একটা ব্রাঞ্চ তৈরি করতে পারি। নতুন ব্রাঞ্চ তৈরি করে সেখানে আমি আমার চেঞ্জটা আমি ওখানে পুশ করে রাখতে পারি। ঠিক আছে? আমরা যখন কথা বলতেছিলাম যে গিট নিয়ে, আমরা বলছিলাম স্টেজিং এনভায়রনমেন্ট থাকবে, ডেভ এনভায়রনমেন্ট থাকবে। একেকজন ডেভেলপার একটা ব্রাঞ্চে কাজ করবে। দিন শেষে তারা তো আসলে হয় প্রোডাকশনের জন্য ডিপ্লয় দিবে বা ডেভেলপ কি বলে স্টেজিং এর জন্য ডিপ্লয় দিব। তাই না? সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে কি করব? ব্রাঞ্চের আরেকটা কনসেপ্ট বাকি রয়েছে। সেটা হচ্ছে আমরা একটু আগে কি করলাম? একটা আলাদা ব্রাঞ্চ তৈরি করলাম, তারপরে সুইচ করলাম। তাই না? কিন্তু আমরা এটা চাইলে একটা কমান্ডও করতে পারি। সেটা হচ্ছে git checkout -b দিলে যেটা হবে, সে নতুন একটা ব্রাঞ্চ তৈরি করবে এবং সেখানে সুইচ করে নিয়ে যাবে। বুঝছেন? একটা কি করছি, ইকবাল নামে একটা ব্রাঞ্চ তৈরি করছি, তারপর আমি চেক আউট করছি, মানে চেক আউট করে আমি সুইচ করছি, রাইট? আপনি যদি একটা কমান্ড দিয়ে ব্রাঞ্চ ক্রিয়েট করা এবং সুইচ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি git checkout -b দিয়ে আপনি ব্রাঞ্চের নামটা বলে দিবেন। আর কোন ব্রাঞ্চকে যদি ডিলিট করতে চান, সেক্ষেত্রে -d দিয়ে ব্রাঞ্চের নাম বলে দিবেন। আর আপনার এখানে কয়টা ব্রাঞ্চ আছে সেটা যদি দেখতে চান, সেক্ষেত্রে আপনি git branch নামে যে কমান্ডটা আছে সেটা দিয়ে চেক করতে পারেন। git brn branch ইকবাল এবং মেইন নামে আমার হচ্ছে দুইটা ব্রাঞ্চ আছে, এবং যেটা পাশে স্টার আছে তার মানে আমি এখন বর্তমানে ওই ব্রাঞ্চটাতে আছি। ঠিক আছে? এখন আসি আমরা আপনার ফাইন্ড লোকাল এন্ড রিমোট ব্রাঞ্চ লিস্ট। ও আচ্ছা, এটা হচ্ছে আমরা যখন এটা দিব ব্রাঞ্চ, সেটা দিলে শুধু লোকাল রিপোজিটরি গুলা দেখাবে। আপনি যদি রিমোটে কি কি ব্রাঞ্চ আছে সেটাও দেখতে চান, সেক্ষেত্রে হচ্ছে সেখানে আপনাকে একটা -a দিয়ে দিতে হবে, মানে অল ব্রাঞ্চ দেখাবে আর কি। হ্যাঁ, ব্রাঞ্চ -a সেটা দিলে আপনার এই যে রিমোটে হচ্ছে ইকবাল এবং মেইন আছে, লোকালে আছে এই দুইটা, রিমোটে আছে এই দুইটা। এটা কিন্তু লাগে মাঝে মাঝে, তাই না চিন্ময় ভাই? মানে রিমোট রিপোজিটরিতে কয়টা ব্রাঞ্চ আছে, লোকালে কয়টা ব্রাঞ্চ আছে, সেটা দেখতে হয় না মাঝে মাঝে আমাদের? হ্যাঁ ভাই, দেখতে হয় যখন ওই ডাইনামিক ব্রাঞ্চ নিয়ে আমরা কাজ করি, ইস্যু অনুযায়ী ব্রাঞ্চ তৈরি করে, তখন খুব লাগে আর কি। হুম, তারপরে হচ্ছে মার্জ করতেও বেশ হেল্প হয়, মার্জ করার ক্ষেত্রেও লাগে। আচ্ছা, এখন দেখেন আমাদের যে দুইটা ব্রাঞ্চ আছে, আমাদের দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে ইকবাল ব্রাঞ্চ, ইকবালের মধ্যে ইকবাল.txt আছে, আর মেইনের মধ্যে দেখেন বলছে যে দুইটা আছে, ইকবাল.txt নাই। এখন মনে করেন আমার ইকবালের যে চেঞ্জটা, এটা সহ, হ্যাঁ, আমার এটা হচ্ছে প্রোডাকশনে ডিপ্লয়মেন্ট। তো আমি এখন আমার এখন দরকার মাস্টার মেইন ব্রাঞ্চের মধ্যে ইকবালের চেঞ্জটা সহ নিয়ে আসা। তখন আমাদেরকে আসলে মার্জ করতে হয়, রাইট? মার্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যে ব্রাঞ্চে মার্জ করতে চান, আপনাকে সুইচ করার আগে সেই ব্রাঞ্চে যেতে হবে, রাইট? গিট চেক আউট মেইন, আমি হচ্ছে মেইনে আসি, মেইনের মধ্যে আসলাম। মেইনে এসে আমি মেইনের সাথে ইকবালের যে চেঞ্জটা, সেটাকে মেইনের মধ্যে ইকবালের চেঞ্জটাকে মার্জ করতে চাই। সেটা আমি কিভাবে করব? সেটা করার জন্য হচ্ছে আমাকে জাস্ট গিট মার্জ, হ্যাঁ, গিট মার্জ দিবেন, তারপর হচ্ছে আপনি ব্রাঞ্চের নামটা বলে দিবেন কোন ব্রাঞ্চটার সাথে আপনি মার্জ করতে চান। গিট মার্জ MERG না MARG, কোনটা? MERG,
কি হবে ভাই? মার্চ ইকবাল, রাইট? এভাবেই তো না? দেখেন এখন আমি যদি আমি তো এখন মাস্টারে আছি, আমি কোন ব্রাঞ্চে আছি সেটা তো আমি দেখতে পারবো, তাই না? গেট ব্রাঞ্চ, BRANCS, BRANCS, এটা দিলে আমি বুঝে যাবো আমি এখন কোথায় আছি, মেইনে আছি। মেইনের মধ্যে দেখেন ইকবালের ব্রাঞ্চে যে চেঞ্জটা আছে সেই চেঞ্জটা কিন্তু এখন আমার মেইনেও চলে আসছে। তো আমি এখন যদি দেখি গিট স্ট্যাটাস, সেখানে দেখেন যে মেইন হচ্ছে ওই যে একটা স্টেপ ব্যাকে আছে সেটাই বলতেছে, তাই না? সো আপনার এটা তো পুশ করতে হবে, রাইট? মার্জ করার পর তো পুশ করতে হবে, ডেফিনেটলি পুশ করতে হবে, পুশ না করলে তো হবে না। আচ্ছা, গিট অ্যাড গিট কমিট এম ইকবাল added iqbal.txt to the in the master branch. Git push origin main, ওই যে সারা জীবন মাস্টার নিয়ে কাজ করছি তো ওই মেইন লিখতে দেখেন কমিটির মধ্যে মাস্টার লিখছি, তাই না? মেইন কনসেপ্টটা মনে হয় মানে বেশি দিন হয় নাই। ঠিক আছে ভাই, আমরা এখন ওই যে আমরা আসলে একটু রিলেট করার চেষ্টা করি, আসলে কি করতেছি সেটা কি বুঝতেছি আমরা ভাই? আপনারা কি বুঝতেছেন আমরা আসলে কি করার চেষ্টা করতেছি? জি ভাইয়া। খুব হতাশ কণ্ঠ নিয়ে জি ভাইয়া না বলতেছি। ভাইয়া, না হতাশ না, মানে খুব মনোযোগ সহকারে দেখতেছি তো। মানে একবারে লোড হচ্ছে তো এটা, মানে আপনার এইটা আবার দেখবো, আবার বসে বসে করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আমি একটু মানে আমার প্যানটা অ্যাড করি, হ্যাঁ প্যানটা অ্যাড না করলে আসলে বুঝবেন না, আর একটু বুঝাই আপনাদেরকে। আচ্ছা আমি একটু আরেকবার একটু আপনাদেরকে বোঝাই যে জিনিসটা আমরা আসলে কি করতে চাচ্ছি। হুম, দেখেন আমরা একটা রিপোজিটরি তৈরি করছি CSL DevOps, রাইট? এটা তো আমাদের একটা রিপোজিটরি, এটাতে এগ্রি করতেছেন তো সবাই, না? জি একটা ভাইয়া। রিপোজিটরি, এই রিপোজিটরির মধ্যে হচ্ছে আমরা মেইন নামে একটা রিপোজিটরিতে একটা ব্রাঞ্চ তৈরি করেছি, রাইট? ব্রাঞ্চ তৈরি করছি। এই ব্রাঞ্চের মধ্যে আমরা যখন কোনো কোড রাখতে চাই প্রথমে আমরা কি করি, গিট অ্যাড করি, গিট কমিট করি, তারপর হচ্ছে গিট পুশ করি, তাই না? এরকমই তো নাকি? জি ভাইয়া। গিট হ্যাঁ। পুশ করতেছি। এখন দেখেন এই একটা ব্রাঞ্চের মধ্যে হচ্ছে আমরা কাজ করতেছিলাম। ফর এক্সাম্পল এখানে ইকবাল নামে একজন ডেভেলপার অ্যাড হয়েছে। এখানে আপনার রাকিব নামে আরেকজন ডেভেলপার অ্যাড হয়েছে।
এখন রাকিব এবং ইকবাল কি করবে? গিট ক্লোন করে মেইনের যে ইয়াটা চেঞ্জেসটা সেটা নিয়ে নিবে, তাই না? চিন্ময় ভাই, আপনিও আমাদেরকে একটু হেল্প করেন, যেহেতু আপনাদের এটাতে মানে বেশ ভালো এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, একটু আমাদের সাথে একটু কথাবার্তা বললে বাকিদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, না ভাই, এখানে আপনি বলতেছেন তো, আমি মাঝখান দিয়ে বলতে চাচ্ছি না আর কি, মানে প্রথম দিকে আর কি। আপনি শেষ করলে তখন যদি আমাকে সময় দেন তখন বলবো আর কি। হ্যাঁ, শিওর। ইন্টারাপ্ট করলে একটু সমস্যা হবে। আচ্ছা, রাকিব নামে আরেকজন ডেভেলপার অ্যাড হয়েছে। হ্যাঁ, ওনারা কি করবে? শুরুতে যখন তাদেরকে রিপোজিটরি অ্যাক্সেস দেওয়া হবে, তারা হচ্ছে এই রিপোজিটরিটার যে কারেন্ট যে স্ট্যাটাস সেটা হচ্ছে তারা ক্লোন করে নিবে, তাই না? ক্লোন করে তারা ক্লোন করে তারা হচ্ছে এই রিপোজিটরিটা হচ্ছে স্টোর করলো। স্টোর করার পরে তাদেরকে বলা আছে তুমি হচ্ছে মেইন ব্রাঞ্চে কোনো চেঞ্জ করবে না, ঠিক আছে? মেইন ব্রাঞ্চে কোনো চেঞ্জ করবে না, কারণ এটা আমার প্রোডাকশন ব্রাঞ্চ। তখন তারা কি করবে? গিট চেক আউট করবে। গিট চেক আউট -b দিয়ে তাদের কে হচ্ছে যদি স্পেসিফিক কোনো ব্রাঞ্চের নাম ডিফাইন করে দেয় সে ব্রাঞ্চ দিবে, অথবা তাদের নিজের নামে বা কোনো মানে কোনো না কোনো ভাবে যে ইস্যু ওয়াইজ যে তারা ব্রাঞ্চ তৈরি করবে। ব্রাঞ্চ তৈরি করে এক্সিস্টিং চেঞ্জটা এখানে নিয়ে আসবে। তারপর হচ্ছে তারা এই ব্রাঞ্চের মধ্যে থেকে তাদের নিজের চেঞ্জগুলা করবে। চেঞ্জ করার পর তারা এটা যখন পুশ দিবে, অরিজিন হিসেবে তাদের নিজেদের ব্রাঞ্চটা পুশ দিবে। তাদের তো মেইন ব্রাঞ্চ পুশ দিতে না করা আছে। সো তারা হচ্ছে তাদের নতুন ব্রাঞ্চটা পুশ দিবে। সেটা রাকিবও দিবে, ইকবালও দিবে। এখন তারা দুইজনে দুইটা মডিউল ডেভেলপমেন্ট কমপ্লিট করছে। এখন এই জিনিসটা আমরা যদি ডেপ্লয় করতে চাই, তখন আমরা নিশ্চয়ই রাকিবের ব্রাঞ্চ থেকে একটা অংশ ডেপ্লয় করব না, ইকবালের ব্রাঞ্চ থেকে আরেকটা অংশ ডেপ্লয় করব না। এই দুইটা মিলেই তো আমার একটা মডিউল। সো আমরা আমাদের যে কি বলে গিট ম্যানেজার আছে বা লিড আছে, উনি কি করবে? যে হচ্ছে ইকবাল এবং রাকিবের চেঞ্জটাকে মার্জ করে মেইনে নিয়ে আসবে, অথবা সে আরেকটা ব্রাঞ্চ তৈরি করলো, ব্রাঞ্চের নাম দিল হচ্ছে স্টেজিং। এই স্টেজিং ব্রাঞ্চে সে সুইচ করে গিয়ে প্রথমে মার্জ করলো মনে করেন ইকবালকে, পরে মার্জ করলো রাকিবকে। সো মার্জ করে হচ্ছে সে এখন এই ব্রাঞ্চটা হচ্ছে তার মানে লাস্ট আপডেটেড ব্রাঞ্চ, যেটা আসলে ডিপ্লয় করা যাবে। হ্যাঁ, দেন হচ্ছে কমিট করলো, কমিট করে হচ্ছে সে এটাকে ডিপ্লয় করলো। সো সে তার নিজে চেঞ্জ করলো, সে তার নিজে চেঞ্জ করলো, এবং আমরা যে ডেপ্লয়মেন্ট ভার্সনটা সেটা আরেকটা ব্রাঞ্চ থেকে করতেছি। সে এই জিনিসটাই আমি মূলত এখানে দেখানোর চেষ্টা করছি। আমি মেইনে ছিলাম, তারপর আমি ইকবাল নামে আরেকটা ব্রাঞ্চ তৈরি করছি, ইকবালের মধ্যে কিছু চেঞ্জ করে এটাকে পুশ করছি। পুশ করার পরে আমি এই ইকবালকে হচ্ছে কি করলাম, মার্জ করলাম মেইনের সাথে। সো মেইনে এখন পুশ দিলাম, এই পুশটা যখন ডেপ্লয় দিব, তার মানে ইকবালের চেঞ্জটা সহ সে পাচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। চিন্ময় ভাই, এখন আপনি একটু ক্লিয়ার করে দেন বাকিদের। ভাই মাল্টিপল যদি ব্রাঞ্চ থাকে তাহলে কি মাল্টিপল ব্রাঞ্চ থেকে আলাদা আলাদা ভাবে মেইনে একটা ইয়ে করা যাবে? আমি কোশ্চেনটা বুঝি না সায়েম ভাই। বলতেছি আমার যদি মাল্টিপল ব্রাঞ্চ থাকে, হ্যাঁ, সাপোজ মেইনও আছে, মেইন তো প্রোডাকশনের জন্য, আর মাল্টিপল ব্রাঞ্চ আছে 5টা। হ্যাঁ, মেইন থেকে কি মাল্টিপল ব্রাঞ্চেই আপনার হচ্ছে ওই আপডেট নেওয়া যাবে, তারপরে আপনার হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, এই যে মার্জ করে নেবেন, মার্জ করে নিতে হ্যাঁ পারবেন। মার্জ করা যাবে। মার্জ করে আপনি আপনার ওখানে চেঞ্জটা নিয়ে আসলেন, ঠিক আছে? হ্যাঁ ওকে, এখন দেখেন এই মার্জ করতে গেলে অনেক সময় হচ্ছে আমাদের মার্জে এরর আসে, ঠিক আছে? যে একই ফাইলের মধ্যে দুই রকম চেঞ্জ করছে, দুই রকম মানে একই ফাইলের একই লাইনে হচ্ছে দুইজন দুই রকম চেঞ্জ করছে, তখন হচ্ছে মার্জ কনফ্লিক্ট হবে। মার্জ কনফ্লিক্ট হইলে আপনি ওই ফাইলটাতে ওপেন করলে সে দেখবেন হেড দিয়ে লেখা শুরু করে এখান থেকে এখান এটুক পর্যন্ত হচ্ছে যে কনফ্লিক্ট, সেটা আপনাকে
ট্র্যাক করে দেখায় দিবে। তো আপনাকে যেটা করতে হবে, আপনি যখন মার্জ কনফ্লিক্ট পাবেন তখন আপনি কোন চেঞ্জটা নেবেন সেই চেঞ্জটা রেখে বাকিটা ফেলে দিতে হবে, তাই না চিন্ময় ভাই? জি ভাই, আমরা এটা বেশিরভাগই ওই ভিজুয়াল আইডি যেগুলো হ্যাঁ হ্যাঁ টুল দিয়ে ইয়ে করি, যে কোনো হ্যাঁ হ্যাঁ একটা অ্যাকসেপ্ট করতে হয়। রাইট। মানে এটা হচ্ছে আপনি যখন কমান্ড লাইনে করতে যাবেন তখন আপনাকে হচ্ছে ওই যে গিটের এই যে ফাইলগুলাকে দেখে, আমি এই যে আমার এই ডকুমেন্ট আছে না, এই ডকুমেন্টটাতে এইভাবেই আমি আসলে লিখছি আর কি। এই দেখেন আমরা মার্জ করছি, তারপর হচ্ছে গিট পুশ করা, সেটা তো দেখাইলাম। অরিজিন হবে, হ্যাঁ অরিজিন না জিন। পুশ করা তো দেখলাম, গিট পুশ, ফেস 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 করা, মার্জ করা, আর ফেস মার্জ দুইটারে মিলে হচ্ছে পুল করা, তাই না? ফেস করা কি আপনার এক্সিস্টিং চেঞ্জটাকে নিয়ে আসা, মার্জ করা, আর এই দুইটারে একসাথে করে নতুন যে ইয়াটা আসছে কমান্ডটা, সেটা হচ্ছে পুল। পুল করলে ফেস মার্জ দুইটা একসাথে করে। পুল করার কাজ হচ্ছে কি, মানে আপনার এক্সিস্টিং যে চেঞ্জ, মানে এখন যে আপডেটটা আছে, লাস্ট আপডেটটা আপনি যদি আপনার ব্রাঞ্চে আনতে চান, সেক্ষেত্রে আপনাকে গিট পুল করতে হবে, ঠিক আছে? প্রিভিয়াসলি যদি চিন্ময় ভাই হয়তো ওনার আগে করে থাকেন যে পেস্ট করছেন, মার্জ করে তারপরে কাজ করছেন, এখন তো আমরা পুল করলে এটা করতে পারি, হ্যাঁ। আর মার্জ কনফ্লিক্ট হইলে রিমুভ অল দা লাইনস অ্যাডেড বাই গিট। গিট হচ্ছে যে লাইনগুলো অ্যাড করে, যে হেড দিয়ে দিয়ে, হ্যাঁ ওই লাইনগুলো অ্যাড করে মানে কনফ্লিক্টেড লাইনটা ঠিক করে, তারপরে গিট যে কনফ্লিক্টের জন্য যে যে ইয়েগুলো আছে লাইনগুলো অ্যাড করে দেয়, ওই লাইনগুলো রিমুভ করতে হবে, ঠিক আছে? রিমুভ করে তারপরে হচ্ছে আপনাকে আবার পুশ করতে হবে, হ্যাঁ। আর জি একটা ভাইয়া কথা বলি ভাই, গিট হচ্ছে ওই কনফ্লিক্টের জায়গাটাকে লেস দেন আর গ্রেটার দেন এর চিহ্ন দিয়ে আলাদা করে দেয়, হেড লিখে কমিটের নাম্বার দিয়ে আলাদা করে দেয়। এটা দেখে বোঝা যায় যে হ্যাঁ ওইখানটা ইয়ে হয়েছে আর কি। কোন আর জায়গাটা ওই চেঞ্জটা? হুম হ্যাঁ দুইটা চেঞ্জই উপরে নিচে থাকে আর কি। হুম হুম হ্যালো ভাইয়া, বলেন। আমাদের যারা ডেভঅপসে যারা কাজ করবে বা তাদের কি কি ওই যে এই পার্টটা কে করবে? ডেভেলপার করবে যে আমাদের মার্ক করতেছে এখানে কনফ্লিক্ট হচ্ছে বা ডিফারেন্ট গুলা দেখতেছি, না ডেভঅপস আচ্ছা, শুধু ওই যে পাইপলাইনটা দেখাই দিবে মাস্টার না ব্রাঞ্চে? না ওয়াহিদ ভাই একটু বুঝেন, হ্যাঁ। ডেভঅপস এর রোলটা কি? ডেভঅপস এর রোল হচ্ছে কনফ্লিক্ট রিজলভ করা। এখন মনে করেন আচ্ছা একজন ডেভেলপার হচ্ছে মানে কোড মার্জ করতে প্রবলেম হয়েছে, এখন তাকে আপনি হেল্প হ্যাঁ করতে হবে না? আপনাকে এটা করতে হবে না, কিন্তু সে করতে গিয়ে হচ্ছে প্রবলেম ফেস করছে। ফর এক্সাম্পল চিন্ময় ভাই হচ্ছে ডেভেলপার, আপনি হচ্ছেন ডেভঅপস। চিন্ময় ভাই কাজ করতে গেছে, হ্যাঁ মার্জ কনফ্লিক্ট করছে, এখন চিন্ময় ভাই কোনোভাবে ইস্যু রিজলভ করতে পারতেছে না। সেক্ষেত্রে এজ এ ডেভঅপস এর কাজ কি? সে কিন্তু ডেভেলপার এবং অপারেশন যে টিম, তাদেরকে হেল্প করবে অপারেশনটাকে স্মুথ রাখার জন্য। তো আপনাকে কনফ্লিক্ট রিজলভ হ্যাঁ করে দিতে হবে, তাই না? সো করতে হবে, এখানে ঠিক আছে, আসলে কিন্তু কিন্তু আমরা তো এখানে কোড বুঝবো না। আমি কি কোড বুঝবো? কোড কোডের জন্য কি হচ্ছে, কোড ডেভঅপস কোড ভালো বোঝে না, প্রোগ্রামারের চেয়ে বেশি ভালো বোঝে না, তাই না? শুনেন, এখানে কিন্তু কোডের প্রবলেম না, এখানে বলছে যে কনফ্লিক্ট হয়েছে। কনফ্লিক্টটা কোথায় হয়েছে, হ্যাঁ সেটা তো গিট আপনাকে নতুন লাইন এড করে করে দেখাই দিছে। ফর এক্সাম্পল একজন করতে পারছে না, সেক্ষেত্রে আপনাকে হেল্প করতে হবে তো, রাইট? সো আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। আপনি যদি এটা নাই জানেন, একটা গেটে মার্জ কনফ্লিক্ট হয়েছে, সেটা যদি রিজলভ করতে না জানেন, তাহলে তো আপনি ডেভেলপারকে হেল্প করতে পারবেন না, তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি, ওকে। তাহলে ডেভঅপস কে অনেক কিছু জানতে হবে, অনেক হ্যাঁ কিছু বুঝতে হবে। ডেভঅপস কে তো অনেক কিছুই জানতে হবে, অনেক কিছুই অনেক কিছুই বুঝতে হবে, এক্সপেরিয়েন্স ডেভঅপস থাকতে এর হবে আসলে তারপর। ডেভঅপস তো খিচুড়ি, তাই না? আপনারা মানে হয়তো এগ্রি করবেন, হ্যাঁ খিচুড়ি মানে আপনি আসলে সবকিছুই মোটামুটি জানবেন এবং আপনাকে অপারেশন স্মুথ রাখতে হবে। So, কোথাও কনফ্লিক্ট তৈরি হলে আপনাকে কনফ্লিক্ট রিজলভ করে দিতেই হবে, তাই না? সেটাই আর কি। হ্যাঁ, কনফ্লিক্টটা তৈরি হবে, আমার কিন্তু মাঝে আমাদের মধ্যে ভাই সিস্টেম মনে হয় যদি যে কমপ্লিট
বলতেছিলাম যে সিস্টেম রিলেটেড কনফ্লিক্ট হলে সেগুলো তো আমরা দেখতে আমরা বাধ্য, কিন্তু হচ্ছে কোড রিলেটেড কনফ্লিক্ট এগুলো কি ডেভঅপস ভালো বুঝবে বা দেখতে পারবে? ডেভঅপস কোড ভালো জানে না প্রোগ্রামের তুলনায়, সেটা বলতে চাচ্ছিলাম। ভাই আপনাকে কোড রিজলভ করতে বলে নাই, ইররটা আচ্ছা ধরে আচ্ছা, দিতে বলছে, তাই না? এররটা আপনাকে তো বলে নাই যে আপনি কোডের প্রবলেমটা সলিউশন করে দেন, তাই না? আচ্ছা আচ্ছা, বুঝতে কোন পারছি। একটা Okay. এরর হচ্ছে, এররটা মানে কোন কারণে যদি এররটা রিজলভ করা যাচ্ছে না আপনাকে, তখন তাকে হেল্প করতে হবে যে কি জন্য এরর হচ্ছে, এই এরর সলভ করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার, বুঝতে পারছি। হ্যাঁ, জিনমা ভাই মনে হয় এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাইছিলেন, বলেন। হ্যাঁ ভাই, এক্সপিরিয়েন্স বলে মাঝে মধ্যে আমার মনে হয় ডেভঅপসটা হচ্ছে জ্যাক অফ অল মাস্টার অফ নান। রাইট। আচ্ছা, গিটের মোটামুটি হচ্ছে আমরা এই যে আহ, মোটামুটি ডেভঅপস লাইনে যে কাজগুলো করতে হয়, মোটামুটি এই যে ফেস করা, মার্জ করা, হ্যাঁ, তারপরে এখানে রিবেস করা আছে, হ্যাঁ, আবার আপনি চাইলে চেরি পিক করতে পারেন, সার্টেন কমিটে রোল ব্যাক করতে পারেন। এই স্টেপগুলো এখানে ডিটেইল আকারে লেখা আছে, হ্যাঁ। যারা আসলে অনেক ভালো করতে চান, হ্যাঁ, এই ডকুমেন্টটা পুরোটা ফলো করবেন, হ্যাঁ। এই যে দেখেন এখানে এই যে গিট স্টেজ নিয়ে একটা কথা বলা আছে, টু টেম্পোরারি সেভ হাফ ডান টাস্ক। মানে হচ্ছে আপনি কোন একটা কাজ করতেছেন, এর ভিতরে কেউ একজন বলতেছে যে আপনার হচ্ছে কোন একটা ব্রাঞ্চের একটা কনফ্লিক্ট হয়েছে, কারণ আপনি যে কাজটা করতেছেন, হ্যাঁ, এই কাজটা তো আপনি যদি এখন ওই ব্রাঞ্চে সুইচ করে কাজ করতে যান, তখন আপনার কাজটা তো আসলে থাকতেছে না। তখন আপনি কি করবেন, এই যে হাফ ডান টাস্কটাকে স্টেজের মধ্যে পাঠিয়ে দিবেন, গিট স্টেজের মধ্যে থেকে যাবে। আপনি আপনার ওই যে কনফ্লিক্ট রিজলভ করে এসে আবার ওখান থেকে আপনি কিন্তু এই যে স্টেজের মধ্যে যেটা রাখছেন, সেটাকে কিন্তু আপনি আবার রোল ব্যাক করে আপনি আপনার কাজটা করতে পারবেন। ঠিক আছে? তারপর হচ্ছে রিসেট, রিভার্ট, এগুলা তো দেখলামই, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার স্পেসিফিক কোন একটা কমিটে যদি আপনি হচ্ছে রোল ব্যাক করতে চান, হ্যাঁ, সেই সেটাও হচ্ছে আপনি এখান থেকে করতে পারেন, চেরি পিকের মাধ্যমে করতে পারবেন, হ্যাঁ, চেরি পিক টু পিক সার্টেন হচ্ছে কমিটের মধ্যে যদি আপনি রোল ব্যাক করতে চান। তারপর হচ্ছে রিবেজ, রিবেজটা থিওরি, রিবেজটা হচ্ছে আমরা ইউজ করি লাস্ট 3 কমিট মার্জ উইথ এ সিঙ্গেল কমিট ইউজিং গিরি স্কোয়াশ। এই রিবেজের ইয়েটা একটু চিন্ময় একটু বলেন না, আমি হঠাৎ করে মাথা থেকে বের হয়ে গেছে। রিবেজ যেন কি জন্য ইউজ করতাম আমরা? রিবেস ভাই যতটুকু মনে পড়ে হচ্ছে বেস ব্রাঞ্চে ফিরে যাওয়া। আমি রাইট। ভুলে গেছি ভাই, ব্যবহার করি না অনেকদিন হলো। মানে আমিও হচ্ছে এই যে অনেকদিন ইউজ করি না, কিন্তু এই যে লিখে রাখছি, কাজ করছি কোন এক সময়, কিন্তু এখানে ওই যে ফুল ডিটেলস লেখা নাই দেখে আসলে বলতে পারতেছি না। আচ্ছা, যাই হোক। তো আপনারা মোটামুটি এই ডকুমেন্টটা যদি মোটামুটি ফলো করেন, আই থিংক ডেভেলপার যেহেতু চিন্ময় ভাই আছেন, আপনি হয়তো আমার সাথে এগ্রি করবেন, এই ডকুমেন্টটা পুরোপুরি ফলো করলে গিট নিয়ে হয়তো কারো কোনো আর খুব একটা প্রবলেম হবে না কোথাও কাজ করতে, রাইট? জি ভাই, আমি মনে হচ্ছে যে হ্যাঁ ঠিকই আছে, সব অনেক কমান্ড আছে আর কি। হ্যাঁ, মোটামুটি এটা কাজ করতে গেলে এর চেয়ে কম কমান্ডেই কাজ করা যায় খুব কম লাগে, দৈনন্দিন কাজে। অনেক কম লাগে। হ্যাঁ ঠিক আছে? এটা হচ্ছে মনে করেন ওই যে যখন হচ্ছে বিপদে পড়বেন, চিপায় পড়বেন, তখন আসলে উদ্ধার হওয়ার জন্য হয়তো আপনি এগুলা হেল্প হ্যাঁ, নিতে পারেন। ফাইলটা একটু শেয়ার করে দিয়ে। হ্যাঁ, ডেফিনেটলি এটা তো দিবই। আপনাদেরকে যেহেতু পড়াচ্ছি সেটা তো দিবই। আচ্ছা, মোটামুটি গিট সম্পর্কে আমরা যদি বলি আজকে এই পর্যন্তই, হ্যাঁ। গিট নিয়ে আসলে তার চেয়ে তেমন কিছু আর নাই, হ্যাঁ। আমরা এইটুক জানলে মোটামুটি আমরা ঠান্ডা লাগে। চালায় যেতে পারবো আর কি, হ্যাঁ। সো আমি ভাই একটা কথা বলতে চাচ্ছিলাম। শিওর শিওর। আমরা একটা ইয়ে ফলো করি, প্যাটার্ন ফলো করি গিটের। এটা আপনি করাবেন কিনা জানি না, এই জন্য আমি অ্যাডভান্সে কিছু বলি না যে আপনি মানে ওই দিকে যাবেন কিনা। সেটা হচ্ছে যে আমরা ডাইনামিক ব্রাঞ্চ তৈরি করি ইস্যু ক্রিয়েট করে। ডাইনামিক ব্রাঞ্চ তৈরি করি ইস্যু ক্রিয়েট করে। মানে আমরা প্রথমে একটা ওই আমরা গিটহাবে সম্ভবত ইস্যু ট্র্যাকার একটা বিষয় আছে, আপনি যদি একটু গিটহাবে যান, ইস্যু নামের একটা অপশন আছে সম্ভবত। আমরা গিটল্যাব যদিও ব্যবহার করি। আচ্ছা, এই যে ইস্যু। হ্যাঁ,
এইখানে আমরা ইস্যু অনুযায়ী ইয়ে করি, একটা করে ইস্যু বানায় সেই ইস্যুকে সেই ব্রাঞ্চ ধরে হিসেবে হ্যাঁ ইস্যুটাকে ধরে আমরা ব্রাঞ্চ বানাই লোকালে। ওই আমাদের ডেভ যেটা থাকে ডেভ ব্রাঞ্চ, সেটা থেকে ওই চেক আউট বি করে নতুন একটা ব্রাঞ্চ বানায় ফেলি এই ব্রাঞ্চ ইস্যুর নাম্বারটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ আমি এটা হচ্ছে মানে দেখেছিলাম হচ্ছে আমি যখন মার্চ সলিউশনে কাজ করতাম তখন ডেভেলপারদেরকে হচ্ছে ইয়ে থেকে জিরা থেকে ইস্যু অ্যাসাইন করা হইতো। হ্যাঁ যেটা থেকে ইস্যু অ্যাসাইন করতো সেই ইস্যু নাম্বারটা ধরে ব্রাঞ্চ তৈরি করতো, ব্রাঞ্চ তৈরি করে ওইটা রিজলভ করে আবার হচ্ছে জিরাতে সে আপডেট দিয়ে দিত। হ্যাঁ So, এটা আছে আমরা আরেক ব্যাকলগ নামে একটা জাপানিজ ইয়ে আছে, ওইটাতে আমরা আগে কাজ করতাম। ওইটা হলো ওইটার সঙ্গে ওইটা হচ্ছে গিটহাবের সঙ্গে মানে আন্ডারলাইন ভাবে ইন্টিগ্রেট করা, মানে ওইটার মধ্যে গিটের সবকিছু ইয়ে করা যায়, ম্যানেজ করা যায়, প্লাস ইস্যুও ট্র্যাকিং করা যায় okay. কমিক হিস্ট্রি থেকে শুরু করে। তো আমি ভাবছিলাম এটা দেখাবেন কিনা আর কি। না ভাই আমি আসলে ওই লেভেলে দেখাইতে পারতেছি না, কারণ আমি নিজে ওইটা নিয়ে কাজ করি না ভাই। আচ্ছা ওকে ওকে ভাই। ঠিক আছে। চিন্ময় ভাই, এটা আপনি আমাদের দেখাই দেন, আমাদের জন্য ভালো হবে এটা। হ্যাঁ ভাই যদি বলেন তাহলে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। হ্যাঁ ডেফিনেটলি এই ফ্লোরটা কিন্তু এই জন্য ওপেন যে যে কেউ চাইলে যে কারোর সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন। ভাই আমি তাহলে বললি, আপনি একটু খালি দেখা দেন তাহলে। শিওর। আমি একটু খালি বলি, সেটা হলো আহ, প্রথমে আমরা যেটা করি, ইস্যু যদি নাও থাকে আমরা ডাইনামিক ব্রাঞ্চ বানায় নেই, বা ইস্যু যদি অন্য কোনোখানে আমরা রাখি, যে একটা করে ইস্যু মানে হচ্ছে একটা করে টাস্ক আর কি। এক একটা টাস্ক। আচ্ছা, হ্যাঁ একটা বড় টাস্ক বা সাব টাস্কে ভাগ করে একটি নাম্বার দিয়ে আলাদা করে দেওয়া হয়, এবং সেই নাম্বারটা নিয়ে লোকালে আমরা মোটামুটি তিনটে ব্রাঞ্চ করি, ডেভ ব্রাঞ্চ, স্টেজ ব্রাঞ্চ, প্রোডাকশন আর ব্রাঞ্চ। হচ্ছে প্রোডাকশন ব্রাঞ্চ। হুম। তো সবাই ডেভ থেকে পুল করে, বা ডেভ থেকে পুল করে নতুন ব্রাঞ্চ বানায় নেয়। সেই ব্রাঞ্চের নাম দেয় হচ্ছে ইস্যু ধরে, সে যে ইস্যুটা নিয়ে এই মুহূর্তে কাজ করবে সেটার নাম দেয়। নাম এই যে দেওয়ার পর ফর এক্সাম্পল আমি একটু তাহলে আমরা একটু এখানে সাজাই, হ্যাঁ, যে জি ভাই গিট চেকআউট হাইফেন বি ডেভ, হ্যাঁ ডেভ, তারপর হচ্ছে মাস্টার করি নাকি প্রড এন্ড স্টেজ। এটা ব্রাঞ্চ ক্রিয়েট করলেন না? হুম। আচ্ছা, এখন যদি আমরা একটা ইস্যু দিই, ইস্যু নাম্বার 1, তাহলে আমরা ডেভ থেকে একটা ইয়ে করে নিব, একটা ব্রাঞ্চ বানায় নিব ইস্যু 1 লাইক হচ্ছে আমাদের একটা ইস্যু হচ্ছে, নতুন একটা ইস্যুর নাম দিছে 1। সো আমি বর্তমানে আছি গিট চেকআউট ডেভ, রাইট? আমি ডেভে ছিলাম, তাই না? আমি একটা ডাইনামিক ব্রাঞ্চ তৈরি করব, সেটা হচ্ছে এভাবে করব। হ্যাঁ ডেভে গিয়ে আমি প্রথমে একটা পুল নেব, আচ্ছা ডেভ গিট পুল, মানে ডেভেতে সবাই মার্চ করতেছে ওই মুহূর্তে আমি একটা পুল নিয়ে নেব। গিট পুল অরিজিন, এরর আসবে। গিট পুল অরিজিন হচ্ছে ডেভ, রাইট? ডেভ তো নাই, আপনি অন্য কোনো ব্রাঞ্চ দিতে পারেন আর কি। আচ্ছা মেইন বলতে পারি আমরা, হ্যাঁ মেইন। বা ইকবাল দিতে পারি, হ্যাঁ ইকবালের মধ্যে আছে। হ্যাঁ এখন এই ডেভ থেকে আমরা চেক আউট বি দিয়ে একটা ইস্যু 1 নাম দিয়ে ওইখান থেকে একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করে সেখানে আমরা কাজ করলাম। কাজ করার পর যেটা করা হয়, সার্ভারে পুশ করে দেওয়া হয়, ওই -ইউ দিয়ে অরিজিন দিয়ে পুশ করে দেওয়া হয়। করলেন এখানে। আচ্ছা আমি যতটুকু বুঝছি সেটা হচ্ছে আমরা এই ইকবালের এখানে এসে আমরা আরেকটা ব্রাঞ্চ তৈরি করব। এই গিট হ্যাঁ চেক আউট বি দিয়ে একটা নতুন ব্রাঞ্চ ইস্যু 1 নাম দিয়ে চেকআউট হাইফেন বি
ইস্যু 1 নতুন একটা ব্রাঞ্চ তৈরি করলাম ইকবালের হ্যাঁ। কাছ থেকে নিয়ে মানে ডেপ থেকে আর কি। এখন এখানে কোনো চেঞ্জ আছে, ওই চেঞ্জটাকে চেঞ্জ করার পরে এই চেঞ্জটাকে আমরা কি করব, আপনার অরিজিন দিয়ে পুশ করে দিব, রাইট? হ্যাঁ, ডেপের মধ্যে -u অরিজিন দিয়ে আমরা সার্ভারে পুশ করে দেব। এরপর জি পুশ করে দেওয়ার পর যেটা করা হয়, সার্ভারে একটু যদি গিটে যান ভাই, হুম হুম পুল রিকোয়েস্ট, পুল রিকোয়েস্ট পুল রিকোয়েস্টে যেটা করা হয় যে আমি যেটা পুশ দিলাম সেইটার থেকে ডেভে একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করা হয়। পুল রিকোয়েস্ট মানেটা হচ্ছে যে আমি ইয়ার রিকোয়েস্ট হ্যাঁ একটা আমি যে মার্জ করব ডেভে, আমরা যেটা লোকালি করলাম আর কি, লোকালি যেটা করছি যে আমি ডেভে আসি, অন্য একটা ব্রাঞ্চ থেকে আমি নিয়ে কি করলাম, মার্জ দিলাম অথবা পুল করলাম। পুল করার পর আমার লোকালি মার্জ হলো। তো আমি এই কাজটা যদি লোকালি করতে যেতাম তাহলে আমাকে করতে হতো কি, প্রথমে ডেভে যেতে হতো, ডেভ থেকে ওই ব্রাঞ্চ থেকে আবার পুল করা লাগতো। ডেভে যাওয়ার পর চেক আউট করার পর নতুন যে ইস্যু 1 ছিল ওটা থেকে পুল করা লাগতো। পুল করে তাহলে লোকালি মার্জ হতো। তারপর সেটা করতে হতো কি, লোকাল থেকে আবার সার্ভারে পুশ করা লাগতো। তো সবাই তো এটা সবসময় করতে পারবে না। এই জন্য এই মানে গিট সার্ভার কিছু সুবিধা দেয়, তার মধ্যে একটা হচ্ছে পুল রিকোয়েস্ট, মানে সার্ভার নিজেই সার্ভারে মানে ইয়ে করে নেবে, দুইটা ব্রাঞ্চ মার্জ করে নেবে, আমাদের লোকালে পুল করে মার্জ করতে হবে না। তো এই জন্য পুল রিকোয়েস্ট ক্রিয়েট করা হয়, মানে একটা চেইন তৈরি হয় যে সবাই ওই তাদের একটা করে পুল রিকোয়েস্ট দিয়ে রাখে, মানে হচ্ছে যে তাদের কোডটা ডেভে গিয়ে মার্জ হবে। তো এটা সবসময় হয়তো 50 জন ডেভেলপার থাকতে পারে, সবাই একটা একটা করে পুল রিকোয়েস্ট দিয়ে রাখছে। তো এটার নিয়ম হচ্ছে সর্বপ্রথম যে রিকোয়েস্টটা পাঠাচ্ছে সেখান থেকে মার্চ করে করে নিচের দিকে আসে। যিনি দায়িত্বে থাকেন মানে মেইন রিভিউয়ার রিভিউয়ার বা যিনি Reviewer, থাকেন তাকে রিভিউয়ার বানানো হয়। আপনি যদি একটা ভাবে পুল রিকোয়েস্ট ক্রিয়েট করেন, মনে পড়ছে। যেকোনো- আচ্ছা বুঝতে এখানে পারছি। সে করে কি, ওই যখন পুল রিকোয়েস্টটা মার্জ করতে যায়, যদি কোনো কনফ্লিক্ট থাকে ওখানেই দেখায় যে না হচ্ছে না, এই দুইটা ব্রাঞ্চ মার্জ করা যাচ্ছে না, এদিকে কনফ্লিক্ট আছে। তখন সেই পুল রিকোয়েস্টের নাম্বার ধরে যিনি দিয়েছেন তাকে নোটিফাই করা হয় যে ভাই আপনার তো একটা অমুক জায়গায় ইয়ে আছে, কনফ্লিক্ট আছে, আপনি আবার পুল করেন ডেপ থেকে, পুল করে তাহলে আপনার ওখানে কনফ্লিক্টটা দেখাবে, আপনি সলভ করে আবার পুশ দেন। এই যে এখানে নিউ পুল রিকোয়েস্ট করতে হবে, হ্যাঁ পুল Right. রিকোয়েস্ট, এখানে পুল রিকোয়েস্ট কোন ব্রাঞ্চ থেকে পুল রিকোয়েস্ট করব সেটা বলতে হবে। বেস ব্রাঞ্চ হ্যাঁ মনে করেন এটা হচ্ছে ডেস্টিনেশন ব্রাঞ্চ বামেরটা, আর এটা হচ্ছে সোর্স ব্রাঞ্চ। সোর্স হচ্ছে মেইন, ডেস্টিনেশন হচ্ছে ইকবালে যাবে। ইকবাল, হ্যাঁ তারপর হচ্ছে এটা হচ্ছে এখানে কোনো চেঞ্জ নাই ভাই, কোনো সেই চেঞ্জ জন্য নাই, তো দেখাচ্ছে এই না। জন্য হচ্ছে ইয়া দেখাচ্ছে না আর কি, বুঝতে আপনি পারছি। একটা ইয়েতে চেঞ্জ করেন, ইকবাল বা মেইনে চেঞ্জ করে এটাকে পুশ দেন। ওকে git checkout main, আমরা মেইন থেকে তো ইকবালে নেব, রাইট? bi hello dot html hi git add dot git commit m add hello dot html git push, right? Push origin hyphen u, na git push hyphen u origin bin, এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমরা যদি এখানে পুল রিকোয়েস্ট হয়ে গেল,
চিন্ময় ভাই জি ভাইয়া, শুনতে পাচ্ছি না। এটা মনে হয় হয়ে গেছে, রাইট? আপনি মেইনে দিছেন না? এখন ভাইয়া পুল রিকোয়েস্ট ক্রিয়েট করেন। ক্রিয়েট পুল রিকোয়েস্ট। হ্যাঁ, এই যে মেইন থেকে এই যে দেখেন উপরে লেখা আছে এবল টু মার্জ, হুম, মানে এখানে কোনো কনফ্লিক্ট নাই। যদি কনফ্লিক্ট থাকতো তাহলে কনফ্লিক্ট দেখাইতো। দেখাইতো যে এই জায়গায় কনফ্লিক্ট আছে, তখন হচ্ছে আপনি ডেভেলপারকে নোটিফাই করবেন যে ভাই আপনার কনফ্লিক্ট আছে এত নাম্বার ইয়েতে, মার্জ রিকোয়েস্টে আপনি ইয়ে করেন। এটা দিয়ে সে ইয়ে করতে পারবে, করে দিতে পারবে। এটা পুল রিকোয়েস্ট করলেই যে মার্জ হবে তা না, এটা করার পর একটা রিকোয়েস্ট হিসেবে থেকে যাবে। এই যে তারপর রিভিউয়ার বা রিভিউয়ারে ডেভেলপার যাবে। হুম, হ্যাঁ, তো কমেন্ট করতে পারবে যে এই জায়গাটায় সমস্যা বা এইটা সবই ঠিক আছে। হয়তো যে রিভিউয়ার আছে বা ডেভঅপস আছে তার এটা পছন্দ হলো না কোডটা, বা যিনি টিম লিড আছেন তার কোডটা হয়তো পছন্দ হলো না। এই যে আমি এই যে ক্রিয়েট পুল রিকোয়েস্ট করলাম, রাইট? জি ভাই। ক্রিয়েট পুল রিকোয়েস্ট, তারপর তো হচ্ছে রিভিউয়ার কাছে যাবে, রিভিউয়ার হ্যাঁ, হচ্ছে চেক করবে এখানে না? একটু ভাই যে ইয়ে করতেছে, নিচে অপশন আসবে। হুম, হ্যাঁ, আসছে। এই যে ভাই, নিচে হ্যাঁ এটা দিলে তো হয়ে যাবে। হয়ে আর যাবে। কোড প্রিভিউ করতে পারবে। কোড প্রিভিউ যে নিচে সম্ভবত প্রিভিউ আছে ভাই। ওই যে রাইট প্রিভিউ। প্রিভিউ, রাইট? নাথিং টু নাথিং প্রিভিউ। টু প্রিভিউ। আমি আসলে গিট ল্যাবে করি তো, ফাইল দেখা যায়, ফাইলের চেঞ্জিং দেখা কি যায় কি এটা। কি কি চেঞ্জটা দেখাবে? এই যে hello.html কে দেখাচ্ছে আর কি এখানে। সো ওই যে যে ভাই আচ্ছা, উপরে যান, আরো উপরে, উপরের দিকে একদম। হ্যাঁ, ওই যে ফাইল চেঞ্জড ওয়ান উপরের ট্যাবে, হ্যাঁ একটু উপরে ভাই, হ্যাঁ ওই ইয়েস, সিরিয়ালে, হ্যাঁ হ্যাঁ এই যে এইভাবে দেখাচ্ছে। এই হচ্ছে চেঞ্জটা। হ্যাঁ, এখানে হচ্ছে কনভারসেশন। এইখানে ওইটা হচ্ছে আমাদের এই যে রুল অ্যাড করতে পারবো, তাই না? রিকোয়ার অ্যাপ্রুভাল ফর স্পেসিফিক রিভিউয়ার বিফোর মার্জিং। এখানে যদি আমরা রুল অ্যাড করে দেই যে এই মার্জ করার জন্য হচ্ছে সে রিভিউ করবে হচ্ছে কার কাছে, তাই না? এটা না? হ্যাঁ রিভিউয়ার অ্যাড করে দেওয়া যায়। রিভিউয়ারটা অ্যাড করে, সো রিভিউয়ার রিভিউ কনফার্ম করলে দেন হচ্ছে ইয়া করতে পারবে। হ্যাঁ, আমার হ্যাঁ তারপরে হচ্ছে মার্জ, মনে করেন এখানে হচ্ছে তখন ইয়াতে আসবে যে রিভিউয়ার এখানে রিভিউ দিতে হয়, রিভিউ দিলে দেন হচ্ছে সে মার্জ রিকোয়েস্ট করতে পারবে, তাই না? হ্যাঁ এখানে আবার কমেন্টও করতে পারবে যদি কোনো হ্যাঁ, ইয়েছে। এখানে আরেকবার যদি একটু কোনো যদি ভাই উপরে যান, হুম ওই হুম ফাইল চেঞ্জের ওখানে হুম ওই লাইনের উপর ক্লিক করবেন কি ভাই, ১ নাম্বার লাইন নিচে ভাই, নিচে এটা ১ নাম্বার লাইন, হ্যাঁ হুম। যোগে ক্লিক করেন ভাই। হ্যাঁ, এইখানে আপনি লাইন বাই লাইন কমেন্ট দিতে পারবেন যে এই ও, লাইনটা ভুল হয়েছে বা এই এই লাইনটা ঠিক লাইনটাতে হয়েছে। চেঞ্জ আছে, এই চেঞ্জটা বলে দিতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি, হুম। এইভাবে ডেভেলপারকে ইয়ে দেওয়া যায় আর কি। ডেভেলপারকে হচ্ছে ইনস্ট্রাকশনটা দেওয়া যায় আর কি। হ্যাঁ, যে যে এটা মনে ঠিক করেন হয়নি বা এটা চেঞ্জ না করলে এই মার্জ হ্যাঁ হ্যাঁ রিকোয়েস্টটার সামনে যাবে না। মার্জ রিকোয়েস্ট সামনে যাবে না, মানে এটা হচ্ছে মূলত রিভিউয়ারের কাজ, হ্যাঁ, হ্যাঁ রাইট? রিভিউয়ার কাজ। মানে রিভিউয়ারের মেইনলি কাজ, এখন সম্ভবত ডেভঅপসরাই এটা দেখে। এটা হচ্ছে ডেভঅপসরা দেখে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমি এখন তাইলে বাকিদের জন্য একটু ক্লিয়ার করি। আমরা তাহলে এটা ঠিক মার্জ আছে। পুল রিকোয়েস্ট করে দেই, কনফার্ম মার্জ। হ্যাঁ, এটা করে দিলে আমাদের পিয়ারটা কাজ করবে। এখানে যে জিনিসটা ভাই হচ্ছে ডিফাইন মানে বোঝানোর চেষ্টা করছে, আমি হারাই গেছিলাম মাঝে দেওয়া, পরে মনে হয়েছে যে পিয়ার নিয়ে তো কাজ করছি, বুঝছেন? পুল রিকোয়েস্ট নিয়ে। যাই হোক, থ্যাংক ইউ চিন্ময় ভাই, আপনি আসলে একটা ভালো টপিক আসলে সামনে নিয়ে আসছেন। আমি আমি এটা আসলে এই টপিকের মধ্যেও ছিল না, আমি ভুলেও গেছিলাম। হ্যাঁ, দীর্ঘদিন কাজ করা হয় না এটা নিয়ে। যাই হোক, এখন এখানে যেটা বলা হচ্ছে আর কি, যে আমি আমি ক্লিয়ার করি, বাকি আমার যদি এখানে কোনো ইয়ে থাকে আপনি একটু বললেন। হ্যাঁ, সেটা হচ্ছে আমার রিপোজিটরি, এই রিপোজিটরিতে তো হচ্ছে আমার ব্রাঞ্চ আছে, ডেপ, তারপর হচ্ছে প্রড, স্টেজ। হ্যাঁ, মানে এটা উল্টা লিখছে আর কি, স্টেজ, এই কয়েকটা ব্রাঞ্চ আছে। এগুলো হচ্ছে আমাদের বেস ব্রাঞ্চ। ডেভেলপার কাজ করে এই ডেভেলপমেন্ট ব্রাঞ্চ নিয়ে। সো ডেভেলপার প্রথমে কি করে, এখানে গিট পুল করে, গিট পুল করবে।
গিট পুল করে ডেভেলপমেন্ট ব্রাঞ্চে যা আপডেট ছিল সেটা নিয়ে আসছে। এখন প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য হচ্ছে অনেকে অনেক কিছু ইউজ করে। ফর এক্সাম্পল হচ্ছে জিরা। হ্যাঁ, জিরা নামে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল আছে, বা আপনার ওই যে ওপেন সোর্স কি জানি আর রেডমাইন মনে হয় আছে। হ্যাঁ, জিরাতে একটা ইস্যু ক্রিয়েট হয়েছে। ইস্যুটা হয়েছে এই এখানে হচ্ছে ইস্যু মানে কি একটা টাস্ক দেওয়া হয়েছে, টাস্ক নাম্বার 1 এর মধ্যে বলছে যে এই হচ্ছে ডেসক্রিপশন। তো ডেভেলপার কি করবে, ডায়নামিক হচ্ছে ব্রাঞ্চ তৈরি করবে, তার নাম না, সে ইয়ে হচ্ছে জিরার যে টাস্ক সে অনুযায়ী একটা ব্রাঞ্চ তৈরি করবে। সে এখানে এসে গিট চেকআউট দিবে। গিট চেকআউট দিয়ে হচ্ছে এই যে টাস্ক 1 নামে একটা ব্রাঞ্চ তৈরি করবে। ব্রাঞ্চ তৈরি করে সে এখানে তার রিকোয়ার্ড চেঞ্জটা এখানে সে ডিপ্লয় দিবে, রাইট, মানে পুশ দিবে। অরিজিন হচ্ছে আপনার ইয়েতে, মানে তার এই ব্রাঞ্চেই তো পুশ দিবে। পুশ দেওয়ার পরে সে যেটা করবে, সে এই কোডটা রিভিউ করার জন্য একটা কি বলে এটারে, পুল রিকোয়েস্ট। হ্যাঁ, একটা পুল রিকোয়েস্ট দিবে। আচ্ছা, ইয়ে চিমনা ভাই, এখানে ডেভেলপার তো হচ্ছে এটাকে পুশ দিবে হচ্ছে ডেভেলপমেন্ট ব্রাঞ্চে, না না তার নিজের ব্রাঞ্চে? হ্যালো, আচ্ছা, এইখানে দেখেন ডেভেলপার হচ্ছে কি করবে, তার এই যে নতুন যে ইয়েটা ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চের মধ্যে হচ্ছে সে ডিপ্লয় দিবে। হ্যাঁ, মানে কি বলে, পুশ করে দিবে। তারপর হচ্ছে সে একটা পুল রিকোয়েস্ট দিবে কি, যে আমার এই ব্রাঞ্চটা হচ্ছে তুমি এই ডেভেলপমেন্ট ব্রাঞ্চের সাথে মার্জ করো। তখন হচ্ছে এখানে একটা রিভিউয়ের পার্ট আসে। হ্যাঁ, পিয়ার রিকোয়েস্ট করলে রিভিউয়ার থাকে, রিভিউয়ার চেক করবে যে এই যে চেঞ্জটা সেটা ঠিক আছে কিনা। সে যদি এটা মানে রিভিউ করে রিভিউড দেয়, দেন হচ্ছে সে এটা মার্জ করে ডেভেলপমেন্ট ব্রাঞ্চে পাঠাইতে পারবে। ইভেন সে চাইলে এখানে এই যে প্রত্যেকটা চেঞ্জের উপরে ডিপেন্ড করে, মানে চেঞ্জটাকে সে ডিসাইড করে। স্পেসিফিক কোন লাইনে যদি সে কোনো কমেন্টস করতে চায়, সেই কমেন্টসটা পিয়ার রিকোয়েস্ট দিলে হচ্ছে রিভিউয়ার হচ্ছে এখানে করে দিতে পারে। ঠিক আছে, মূলত এই জিনিসটাই আসলে ভাই বোঝানোর চেষ্টা করছে যে ডায়নামিক্যালি যদি হচ্ছে কোনো ব্রাঞ্চ আমরা তৈরি করি লিস্ট অফ টাস্ক অনুযায়ী, সেইটাকে আমরা কিভাবে আসলে মানে ম্যানেজ করে আমরা আসলে ডেপ্লয় করতে পারি, মানে আমাদের এই ব্রাঞ্চের কাজগুলা ইনশিওর করতে পারি। ঠিক আছে, সো মোটামুটি হচ্ছে এপিআর রিকোয়েস্টটা নিয়ে আপনারা একটু নিজেরাও স্টাডি করেন। এই টপিকটা হচ্ছে আমার এই কোর্স কন্টেন্টেও ছিল না, বা আমি আসলে ভুলেও গেছিলাম যে এটা আসলে কিভাবে কাজ করে। সো আপনারা এটা একটু দেখেন, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটাও আমাকে কোশ্চেন করেন, আমি ডেফিনেটলি এটার হচ্ছে রেজুলেশন আপনাদেরকে দিয়ে দিব। বেসিক্যালি আপনারা যেটা করবেন, আমরা আজকে যে যতটুকু হচ্ছে কভার করছি, হ্যাঁ, প্র্যাকটিক্যালি সেটা অবশ্যই কভার করবেন। এবং পাশাপাশি এপিআর রিকোয়েস্টটা যেহেতু আসলে এখন মানে ডেভঅপস এর প্র্যাকটিসে আছে, এই রিকোয়েস্টটা এপিআর রিকোয়েস্ট কিংবা ডাইনামিক ব্রাঞ্চিং কিভাবে ম্যানেজ করতে হয় সেই জিনিসটা আপনারা একটু শিখে নেবেন। হ্যাঁ, সো তারপর যদি কেউ কারো ইস্যু হয়, হ্যাঁ, যে আমরা করতে পারছি না, আমাকে জানাবেন, আমি ডেফিনেটলি আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে, তাছাড়া আমাদের সাথে যেহেতু চিন্ময় ভাই আছে, উনিও আপনাদেরকে হেল্প করতে পারবে। যদি মনে হয় যে ওনার কোনো হেল্প লাগবে, সেটা আপনারা ওনাকে বলতে পারেন, ডেফিনেটলি উনি হেল্প করবে। আমি হচ্ছে ডকুমেন্টটা শেয়ার করে দিছি আপনাদের সাথে। আপনাদের কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করব। নেক্সট ক্লাসে আমরা মনিটরিং টুলটা দেখবো, প্রমিথিউস, গ্রাফানা, নোড এক্সপোর্টার দিয়ে একটা সিস্টেমকে কিভাবে মনিটর করতে হয়। ঠিক আছে, নেক্সট সানডেতে আমরা এটা দেখবো।
এর পরের ক্লাস পরের সপ্তাহ থেকে আমরা জেনকিন্স দেখবো ইনশাআল্লাহ। ক্লিয়ার?